হ্যালো সবাইকে, আমার আরেকটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। হঠাৎই ঠিক হলো পিসি দিদার বাড়ি যাব, তাই ঝটপট রেডি হয়ে পড়লাম। আসলে ওখানেও অনেক বড় করে লক্ষ্মী পুজো হয়। ছোটোবেলাতে ওখানেই কাটতো লক্ষ্মী পুজোর দিনগুলো। ঠাম্মার যেহেতু বাপের বাড়ি, তাই ও ঠাম্মার সাথে ওখানে চলে যেতাম। ছোট ছিলাম তো ঠাম্মা দাদুর সাথে একটু বেশিই ঘুরতাম। এভাবে অপেক্ষা করতে করতে অবশেষে বাবা এলো। এই মানুষটা সম্পর্কে যা বলবো কম হবে, জানেন তো। আমরা যখন যা চেয়েছি আমাদের বুঝে ওঠার আগেই বা তাকে বলে ওঠার আগেই সে আমাদেরকে সব কিছু এনে দিয়েছে। আর এই যে আমার জানেন তো, গাড়ি বলুন বাস বলুন, আমার জানলার ধারে বসতে বরাবরই ভীষণ ভালো লাগে। আসলে বাইরের দৃশ্যগুলো দেখতে দেখতে আমি অনেক লং একটা জার্নিও নিমেষেই চলে যেতে পারি। তাই সেভাবে বসা, বাইরের প্রকৃতির আভাসটা নিতে নিতে প্রায় 1.5 ঘন্টার রাস্তা কখন যে শেষ হয়ে যায় বুঝতেই পারি না। আর এই যে এই রাস্তাটা, আমি রাস্তাটার জন্য ঠাম্মা দাদুর সাথে বারবার পিসিদার বাড়ি আসতাম। যখনই ঠাম্মা দাদু আসতো আমিও তাদের সাথে চলে যেতাম, শুধুমাত্র এই রাস্তাটার জন্য। আমার এত ভালো লাগে, সব থেকে বেশি ভালো লাগে ওই যে মূল হয় না, যখন মূলের সিজন হয় তখন গাছের নিচেতে মূল পড়ে থাকে আর ওই চারিদিকটা আরো সুন্দর হয়ে ওঠে। যদি কখনো যান তাহলে বুঝতে পারবেন কি ভীষণ সুন্দর লাগে এই রাস্তাটা দিয়ে যেতে। গুলোর জন্যই জানলার ধারে বসা, আমি ভীষণ এনজয় করি এই দৃশ্যগুলো। এবার একটা কথা বলে রাখি, ওখানে পৌঁছাতে পৌঁছাতে আমাদের 6:30 মতো বেজে যায়। দিনটা যেহেতু ছোট হয়েছে তাই সন্ধ্যাটাও খুব তাড়াতাড়ি লেগে যায়। এবার না ওখানে ইলেকট্রিসিটির খুব প্রবলেম, যখন তখন কারেন্ট চলে যায়, তাই মিডিলের কিছু ক্লিপ আর নেওয়া হয়নি। দিদার বাড়ি গিয়ে যখন সন্ধ্যা আরতি শুরু হয় তখন আমরা মন্দিরে যাই, গিয়ে দেখি ঠাকুরমশাই আরতি করছেন। তো সেটাই একটুক্ষণ ধরে দেখি। তারপর ওখানে অনেক লোকের সমাবেশ, 4 দিন 5 দিন থেকে প্রোগ্রাম হয়। গেছিলাম তৃতীয় দিন। এই যে এখানে সবাই মিলে আড্ডা দিচ্ছে। এখান থেকে জানেন তো পাহাড়ও দেখা যায়। হ্যাঁ, স্পষ্টভাবে নয়, অস্পষ্টভাবে দেখা গেলেও দেখা যায়। আমার ভীষণ ভালো লাগে। অ্যাকচুয়ালি আমার দিদার বাড়ি থেকে 5-6 কিলোমিটার মতো গেলে একটা পাহাড়ি এলাকা, তাই এরকম অস্পষ্টভাবে পাহাড়গুলো দেখা যায়। তারপর আমরা একটু হাঁটতে বেরিয়েছিলাম। এত রৌদ্র উজ্জ্বল একটা পরিবেশ দেখে আমার ভীষণ হাঁটতে যেতে ইচ্ছা করছিল, তাই দাদাকে বললাম একটু রাস্তায় রাস্তায় হেঁটে আসি। আমার ভিডিওতে আমাদেরকে বাদ দিয়ে বাদ বাকি আপনি সব কিছুই দেখতে পাবেন, কারণ আমার না বাইরের পরিবেশগুলো খুব ভালো লাগে, তাই আপনাদেরকেও সেটাই বলা। আমরা গেছিলাম বিকাল দিকে, ওই রাত্রিটা থেকে সকাল দিকেই আবার বাড়ি। বাবার কিছু কাজ পড়ে যায়, তাই তাড়াহুড়ো করে বাড়ি চলে আসতে হয়। আমার তখনও ঠিকভাবে ঘুম ভাঙেনি, গাড়িতে আমার ভীষণ ঘুম পাচ্ছিল, মাথা ধরে গেছিলো। কি করব, গান শুনতে শুনতে আসতে হলো, মন না চাইলেও আসতে হলো। বাবার যেহেতু কাজ পড়ে গেছে তাই থাকার কোনো উপায়ই ছিল না।
সেই প্রিয় রাস্তাটা দিয়ে বাড়ি ফেরা। চলুন এভাবেই আপনারা পরিবেশটা উপভোগ করতে থাকুন, আমিও বাড়ি পৌঁছাতে থাকি। দেখেছেন জঙ্গলটা কি গভীর? দিনের বেলাতে এটাকে সুন্দর লাগলেও রাত্রিবেলাতে কিন্তু বেশ ভয়ানক লাগে। দাদুদের মুখে শোনা যে সন্ধ্যাবেলা হয়ে গেলে নাকি এই রাস্তা দিয়ে আর কেউ বেরোতে পারতো না। যদিও সেটা অনেক আগেকার ঘটনা, যুগ এখন অনেক এগিয়েছে, অনেক উন্নত হয়েছে, কিন্তু এই রাস্তাতে না লোকজন খুব একটা দেখা যায় না, একদমই কম লোকজন। আর এটা হচ্ছে পিসিমণিদের বাড়িতে। হঠাৎ রাত্রিবেলা ছাদে গিয়ে দেখি দুটো রজনীগন্ধা ফুল ফুটেছে। আমার না রাত্রিবেলাতে রজনীগন্ধার এই হালকা হালকা সুবাসটা খুব ভালো লাগে, তাই এই ছোটোখাটো একটা ক্লিপ নিলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ পেজটাকে একটু ফলো করে নেবেন।